হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ গতকালকে রিজভী ভাইয়ের একটা স্টেটমেন্টের পর আমি একটা ভিডিও আপলোড করি। তারপর আমাদের দলের অনেক ভাই ব্রাদার আমাকে ফোন করে বিভিন্ন ডিফেন্ডিং কথাবার্তা বলার চেষ্টা করছেন। তারপর আবার অনেকেই আমার কমেন্টসে এসে ডিফেন্ডিং করছেন। আবার অনেকেই আমার পক্ষে ছিলেন। সবই ঠিক আছে। কিন্তু আমি আসলে কোনো প্রকার অনেস্টলি যে জিনিসটা আমি বলতে চাই, আমার কোনো রাজনৈতিক সাংগঠনিক সুবিধা নেওয়ার মতো মানুষ আমি না। এক সেকেন্ড থিং হচ্ছে একটা সংগঠনের সাথে আপনি লং টাইম রাজনীতি করার পরেই সেই দলের একটা মানে আদর্শিক রাজনীতি থাকে এবং সেই দলের লিডারদের প্রতি একটা রেসপেক্ট থাকে, সব কিছু ঠিক আছে। কিন্তু দিন শেষে আমরা কিন্তু দেশের জন্য রাজনীতি করি এবং সংগঠনটাও করি হচ্ছে বাংলাদেশের জন্য, এবং জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলাদেশের পক্ষে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করা। তো আজকে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আহ, আহ, এখন তো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারের আসলে মূল উদ্দেশ্যটা কি, এই সরকার কেন আসছে, এটা আমরা সবাই জানি। তাদের কাজ হচ্ছে রাষ্ট্রকে সংস্কার করবে, শেখ হাসিনার রেখে যাওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করে একটা নির্বাচনী প্লেন ফিল্ড তৈরি করবে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতিতে কি বলে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে সমস্ত দুর্নীতিবাজ কারাপ্টেড লোকজনগুলো আছে, যে সমস্ত সংস্কারগুলো আছে, সেগুলো করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। কিন্তু আমাদের কাছে খুবই দুঃখজনক লাগে যে গত 3 মাস ধরে এই সরকার কি কি সংস্কার করছে এগুলা জনগণের কাছে কিন্তু পরিষ্কার করে নাই। এখন পর্যন্ত আমরা জানি না যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে সচিব এখন পর্যন্ত কিন্তু ওখানে বসে রয়েছে, তারা কিন্তু সরাইতেছে না। তারপরে যখন তখন যার ইচ্ছা তাদেরকে উপদেষ্টা বানাইতেছে। এটা নিয়ে আমাদের পাবলিকের যে একটা জরিপ করা দরকার যে এই কারা উপদেষ্টা হবে, কোত্থেকে আসতেছে, কারা এদেরকে, বাবা কথা বলে না, কারা এদেরকে নিয়োগ দিচ্ছে, এগুলা নিয়ে যেন আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, আপনারা কি তাকে সাংবিধানিকভাবে তাড়িয়ে দিয়েছেন? না তো। শেখ হাসিনাকে আমরা অসাংবিধানিকভাবে তাড়িয়ে দিয়েছি। তাহলে এই অসাংবিধানিক হাসিনাকে তাড়ানোর পর তার রেখে যাওয়া ময়লা আবর্জনা কেন আমাদেরকে মানে পেলে পুষে রাখতে হবে? আমার কোশ্চেন। আর লোকজন নাই, কোত্থেকে আসবে, যারা কাজ করতেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি না। শেখ হাসিনা রেখে যাওয়া প্রত্যেকটা লেসপেন্সারকে বাংলাদেশের প্রশাসন, বিচার বিভাগ, প্রত্যেকটা সেক্টরে সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গা থেকে সরাইতে হবে। ইভেন গার্মেন্টস সেক্টরে যারা গার্মেন্টসের মালিক তাদেরকেও সরাইতে হবে, এটাই হওয়া উচিত। তো এখন ওই কাজ তো করতেছে না। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। এই দলটা আগামীতে একটা সুস্থ নির্বাচন হলে 100% ক্ষমতায় আসবে, তারাই সরকার গঠন করবে, এটার কোনো সন্দেহ নাই। আপনারা যে যত কথাই বলেন এটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি শুধু নির্বাচন চাই? আমরা নির্বাচন চাই, নির্বাচন কবে দিবে সরকার, এটা নিয়ে তো আমরা কথা বলবো না। আমাদের কথা বলতে হবে বাংলাদেশের আম জনতা, তাদের পক্ষে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পর্যন্ত কমাইতে পারে নাই সরকার। সিন্ডিকেট বাজারের দাম বাড়াচ্ছে, যারা যে সিন্ডিকেট তাদেরকে এখনো বিলুপ্ত করতে পারে নাই। এবং যারা ইম্পোর্ট করে বাংলাদেশে, এই আওয়ামী যে সিন্ডিকেট, তাদেরকে এখনো কিন্তু ইম্পোর্টের কাজে ব্যবহার করা হইতেছে। কেন? বাংলাদেশে 17 বছর যারা ইম্পোর্ট ব্যবসা করতে পারে নাই, যারা টিসিবিতে কাজ করতে পারে নাই, সেই মানুষগুলাকে টিসিবির অন্তর্ভুক্ত করে তাদেরকে দিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করেন না কেন আপনারা? আওয়ামী লীগের সমস্ত লাইসেন্সগুলো এখনো কেন বাতিল করেন নাই আপনারা? সংস্কার কোথায় সংস্কার হচ্ছে? এই যে স্টুডেন্টরা কথা বললেই আমরা অনেকে রিয়াকশন দেখাই, ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা ডিবেট করতে টিভি শোতে চলে যাই কেন? ছাত্রদের কনসেশন কোথায়? তাদের একটা আইডি কার্ড থাকবে, যে আইডি কার্ড দিয়ে বছরের শেষে বই খাতা স্কুলের ইউনিফর্ম কেনার জন্য প্রত্যেকটা জায়গায় বাচ্চাদেরকে একটা মিনিমাম সাবসিডি, মানে এটাকে বলা হয় যে গভর্নমেন্টের তরফ থেকে একটা কনসেশন দিতে হবে। ছাত্রদেরকে কি ওইটা আপনারা দিচ্ছেন? কয়েকটা ছাত্রকে আপনারা এমনভাবে প্রমোট করতেছেন, এমনভাবে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন, তাদেরকে 0 পয়েন্টে পাঠায়া দিয়া আপনারা এদিক দিয়া ওই যে মোস্তফা সারোয়ার ফারুকি এলজিবিডিকে আপনারা আইনা উপদেষ্টা বানাইছেন। আরে ভাই, মেট্রিক পাস, এটা ম্যাটার করে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় চালানোর জন্য এই ফারুকির দরকার নাই। যারা মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে, কালচারাল স্ট্র্যাটেজি বুঝে, অডিয়েন্স কিভাবে পিক আপ করতে হয়, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে আপনার বাবা ক্যান ইউ স্টপ,
কালচারাল মিনিস্টারগুলো চালায়, ওইরকম একজন লোককে আনেন। আন্ডার মেট্রিক পাস লোককে আইন আপনারা বসায় দিচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের তৃতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশ, সেটার সাথেও তো যায় না। তাহলে এই ব্যাটারে উপদেষ্টা বানাইলো কেমনে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন এটা নিয়ে কুসুম কুসুম বক্তৃতা দিচ্ছেন? কেন রাস্তার মধ্যে প্রতিবাদ করেন না? আপনার ব্রিগেডিয়ার সাখায়াত হোসেন যেদিন বলছিল যে আপনার আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে, পরের দিন আপনারা বিক্ষোভ করলেন, তারে মন্ত্রণালয় থেকে সরায় দেওয়া হইলো। তাহলে এখনো ফারুকি কেন ওইখানে থাকে? তারপরে যে বশির আহমেদ সাহেব, আকিস গ্রুপের এমডি, আমার কথা হচ্ছে যে আমার আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট হিজ পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, কিন্তু তার ফ্যামিলির একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আওয়ামী লীগের, তার ভাই আপনার আওয়ামী লীগের 4 বারের মন্ত্রী এমপি ছিল, তার শ্বশুর আওয়ামী লীগ করতো। এই আওয়ামী লীগের পরিবারের লোকজনকে কেন আপনারা উপদেষ্টাতে নিলেন? তাহলে বিএনপি পরিবারে কি উপদেষ্টা নাই? কই, আমাদের তো ব্যবসায়ী সমিতির একজন লোককে তো নেন নাই আপনারা উপদেষ্টা পরিষদে, কেন নেন নাই? তাহলে জাতীয়তাবাদের লোকজনগুলো কেন প্রতিবাদ করে না? আমার কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে একটা মন্ত্রণালয়, এই যে একটা উপদেষ্টা পরিষদ, তারা কোত্থেকে আসছে? তারা কি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারছে কিনা, বা বাংলাদেশের মানুষ এদেরকে চায় কিনা? একটা জরিপও তো নাই, ঠুস করে আপনারা আইনা এদেরকে বসায় দিতেছেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতা এখন আবার এই যে আমি রিজি ভাই তো কালকে বক্তৃতা আবার উড্রিয় করছে, সরি বলছে। আপনি এত বড় একটা দায়িত্বশীল পদে থাইকা আপনি একটা বক্তৃতা দিলেন, আবার সেটা উড্র করবেন কেন? আমরা করলে ঠিক আছে, আমরা খুবই ছোটোখাটো অ্যাক্টিভিস্ট দলের, আমরা সেটা করলে, আমরা যদি আজকে এই কথা বলতাম, তাহলে তো আপনি আমাদেরকে, আমার মতো যারা আছে বা অন্য যারা আছে তাদেরকে তো দল থেকে অব্যাহতি দিয়ে দিতেন। আপনি তো অব্যাহতির খেলা নিয়ে বসছেন এখন, বহিষ্কার, অব্যাহতি, পদ বিলুপ্তিকরণ, এই নাটক করতে করতে আপনাদের এখন সময় যাইতেছে। পদ দিবেনই বা কেন, বিলুপ্ত করবেন কেন, আর বহিষ্কারই বা কেন করবেন? পদ দেওয়ার আগে চিন্তা করেন না যে এরা কারা, এরা কোত্থেকে আসছে, এদের পলিটিক্যাল মেরুদণ্ডটা কি আসলে জাতীয়তাবাদী দলের সাথে যায় কি না? আচ্ছা, ওনার কাহিনী শেষ। কয়দিন আগে আমাদের মহাসচিব স্যার বলল আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয়, ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয়। আপনি সারাদিন বলতেছেন ফেসিবাদ ফেসিবাদ, আবার এদেরকে নিষিদ্ধ না করার কথা বলতেছেন, হোয়াট ফর? এরপরে আমাদের আরেকজন নেতা বলল, আমাদের মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান খসরু সাহেব বলল আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে। ওয়াই? আওয়ামী লীগকে তো ভোটের দরকার নাই, জনগণ অসাংবিধানিকভাবে অসাংবিধানিক সরকারের পুরা অস্তিত্ব বিলীন করে দিছে। ওয়াই ইউ গাইস টকিং ফর দেম? তাদের বাতিল হওয়া এবং থাকার বিষয়টা তো বাংলাদেশের এই যে আমজনতা বুঝবে, বা সরকারের যারা উপদেষ্টা আছে তারা বুঝবে, বা বাংলাদেশে সাংবিধানিকভাবে তাদেরকে রাখা যায় তারা বুঝবে। আপনাদের কথা বলার দরকারটা কি? আপনারা জনগণের জন্য কথা বলেন, চাইলের দাম বাড়তেছে ওইটা নিয়ে কথা বলেন। তারপরে রিক্সা শ্রমিকদের রিক্সাগুলো তাদের থাকতে হবে, মালিকানা রিক্সাওয়ালাদেরকে দিতে হবে, সেটা নিয়ে কথা বলেন। আপনারা মানে হসপিটালের চিকিৎসকগুলো ঢাকায় সব বৈশা রয়েছে, গ্রামে কোনো চিকিৎসক নাই, হসপিটালগুলোতে চিকিৎসার অভাবে মানুষ মারা যাইতেছে, তাদেরকে ঢাকা থেকে গ্রামগঞ্জে পাঠানোর জন্য কথা বলেন, শিক্ষকদেরকে। তারপরে এই যে মুখ্য সচিবগুলা বৈশা রয়েছে আপনার সিটিতে, মন্ত্রণালয়ের 6টা না জানি 9টা মুখ্য সচিব না 11টা আমি জানি না, এদেরকে বিভিন্ন জেলায় পাঠান, বিভাগীয় মুখ্য সচিব বিভাগে পাঠান। মানে এইগুলার জন্য আপনারা কথা বলেন না কেন? পাবলিক জনগণের দাবি পূরণ করেন আগে, রাষ্ট্র সংস্কার করেন আগে, তারপরে নির্বাচন। আপনারা নির্বাচন করার পরে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে কি হাসিনার এই সমস্ত বিলুপ্তির কাজ কি আমরা নিব? বিএনপি নিব? তাহলে এই সরকারের কাজটা কি? রাষ্ট্র সংস্কার করবে তো এরা, এটা তো আমাদের কাজ না। এখন আমার কথা হচ্ছে যে এই কথাগুলো বললে আপনারা খুবই রাগ করেন। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আমাকে ডিটেক্ট করার চেষ্টা করেন আমি কার এজেন্ডা বাস্তবায়ন করি, আমি কে? না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলার অধিকার আছে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারি, হু এভার ইট ইজ, কিন্তু তার মানে এই না যে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, বা আমি শুধুমাত্র গা বাঁচানোর জন্য রাজনীতি করব। এটা এরকম হওয়া উচিত না। আমজনতার পক্ষে কথা বলেন, আমজনতাই আপনাদেরকে কিভাবে নির্বাচন করতে হয় সেটাতে নিয়ে আসবে। আপনাদের নির্বাচন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি দেওয়ার দরকার নাই, কুসুম কুসুম মন্তব্য করার দরকার নাই। আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে যে রাজনৈতিক দলটা 16 বছর বাংলাদেশকে
ধ্বংস করে দিয়েছে, সেই রাজনৈতিক দলের ডিফেন্ডিং করার জন্য বিএনপি নেতারা কাজ করে। দে শুড নট ডু দ্যাট। এবং এই রকম কাজগুলো যে সমস্ত নেতা করবে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অব্যাহতি দেওয়া হোক। বাংলাদেশের তৃণমূল নেতাকর্মী রক্তের উপর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 16 বছর আন্দোলন করছে, কর্মীরা রক্ত ঝরাইছে, কর্মীরা মরছে। এই যে জুলাইয়ের আন্দোলনে কয়টা ভুইরা নেতা মরছে, সব তো ইয়াং পোলাপাইনগুলা মারা গেছে। তাহলে এদেরকে কেন এদের কথা আমাদের শুনতে হবে কেন? যদি এই কথাগুলো আমাদের জনগণের বিরুদ্ধে চলে যায়, এই কথাগুলো যদি আমাদের রাজনৈতিক আদর্শের বাইরে চলে যায়, তাহলে আমরা তাদের কথা শুনবো কেন? দিস ইজ মাই কোয়েশ্চেন টু ইউ গাইস। ঠিক আছে, যারা আমাকে কমেন্টস করে উল্টাপাল্টা কথা বলতে আসেন, তাদের কাছে আমার 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 জিজ্ঞাসা, রাজনীতি কেন করেন আপনারা? দেশের জন্য না? তাহলে যদি দেশের জনগণের প্রবলেমগুলা, মৌলিক অধিকারগুলা, ফান্ডামেন্টাল স্ট্রাকচারগুলো নষ্ট করে দিচ্ছে, কোনো খবর নাই, 90 দিনে সরকার কি কাজ সংস্কার করলো এটার জবাবদিহিতা চাইতে পারেন না আপনারা, সরকারের কারা উপদেষ্টা হইতেছে এটা আপনারা বলতে পারেন না, তো হোয়াই ইউ গাইজ ডুইং পলিটিক্স? আমরা এখনো বলি, আজও বলি, এই সরকারকে প্রতিহত করার জন্য ফেসিবাদরা পেছন থেকে কাজ করতেছে, এবং এই সরকারের উপদেষ্টাতেও তাদেরকে ঢুকাইয়া দেওয়া হচ্ছে, সচিবরাও আছে শেখ হাসিনা লেসপেন্সার। এরা একটা চক্র ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করে এই সরকারকে বিলুপ্ত করার চেষ্টা করতেছে, এবং বাংলাদেশে আর্মির শাসন আনার জন্য তারা চায়। তারা এই জন্য বিভিন্ন রকমের কু তৈরি করতেছে, কিন্তু অভ্যুদানের চেষ্টা করতেছে। তো এই ব্যাপারে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে, ডোন্ট গিভ আপ। যে কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ফেসিজমের পক্ষ নেয়, তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করতে হবে, এবং শেখ হাসিনার পন্থা বাংলাদেশ থেকে তাড়াই দিতে হবে, যে রাজনৈতিক দলের নেতাই হোক। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা ফেসিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তদবিরবাজির সাথে জড়িত আছে, আরে ভাই, তোমাদের সুপারিশ করার দরকারটা কি? তোমরা কি জানো যে এই কোন মন্ত্রণালয়ে কোন ফেসিবাদের দোসররা ছিল? যারা জানে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করো, তাদের লিস্ট তৈরি করে, তাদের ডাটাবেস করে এই সমস্ত লোকগুলাকে ব্ল্যাকলিস্টেড করো। কিন্তু তোমাদের দেখা যায় যে তোমাদের সুপারিশে এখন ডিসি, এসপি, সচিব পরিবর্তন হয়। হোয়াই? তোমরা কারা? তোমরা এই কাজ করবা কেন? ইউ গাইজ ওয়ার্ক ফর নির্বাচন, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করো তোমরা, এবং ছাত্রছাত্রীদের যেই দাবিটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করো তোমরা। আর বাংলাদেশের রাজনৈতিক দল যারা ক্ষমতা আসতে চাইতেছেন আপনারা, তাদের উচিত হবে জনগণের, এই যে রোজা আসতেছে সামনে, আল্লাহর হস্তে রাস্তায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য নামেন। আর উপদেষ্টা মণ্ডলীতে এই সমস্ত ভুয়া উপদেষ্টারা কোত্থেকে আসছে এটার জন্য প্রতিবাদ। আপনারা রাস্তায় মিছিল করেন, ব্রিগেডিয়ার শাখাওয়াতের বিরুদ্ধে তো দেখলাম বিশাল বড় শোডাউন করে মিছিল করছেন, তাহলে ফারুকিরে রাখার জন্য মিছিল করেন না কেন আপনারা? না রাখার জন্য আমি তো দেখলাম না যে একটা মিছিল হয়েছে। মানে আপনার ট্যাগ লাগাতে চান, উপদেষ্টাদের বিরুদ্ধে মিছিল করা যাবে না। যে উপদেষ্টারা বাংলাদেশের ধর্ম কালচার ধ্বংস করে দিছে, যে ঝিন্টুর ফ্ল্যাটে নিয়ে পোলাপ্যান্ডে আপনার ফ্ল্যাটিং করে, ফারুকির নাটকে ওই সমস্ত জিনিসপত্র দেখা আমাদের প্রজন্ম ধ্বংস করছে, অশিক্ষিত কুশিক্ষিত, এদেরকে কেন নিয়ে বসাইছে? আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন না কেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার অনিশ্চয়তার মধ্যে আছে। চাকরি নাই পোলাপানের, মানুষের ঘরে ঠিকমতো খাবার নাই, মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো ব্যালেন্স নাই, এগুলো নিয়ে আপনারা রাস্তায় নামেন। নির্বাচন এমনিই হবে, নির্বাচন দেন, নির্বাচনের আগে যে রাষ্ট্র সংস্কার ওইটা দেন, ওইটা নিয়ে কথা বলেন আপনারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।